ফর গডস সেক ডোন্ট ডু দিস। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে এভাবেই অনুরোধ করেছিলেন যখন অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, যার পরিণাম হয় ভয়াবহ। হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 250-এর বেশি, দাবি করছে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের গবেষণা ভিত্তিক ওয়েবসাইট সায়েন্স। সংস্থাটি বাংলাদেশের হামের ভয়াবহ অবস্থা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। হামের টিকা নিয়ে আসলে কি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, কি আছে সায়েন্সের প্রতিবেদনে, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। বাংলাদেশে 9 ও 15 মাস বয়সে শিশুদের হাম রুবেলা টিকার 2টি ডোজ দেওয়া হয়। ইউনিসেফ এই টিকা সরবরাহ করত, যার অর্থায়ন আসত মূলত বিশ্বজুড়ে সরকারি বেসরকারি অংশীদারত্বে পরিচালিত টিকার জোট গ্যাভি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু টিকা সরবরাহ পদ্ধতিতে একটি বিতর্কিত পরিবর্তন আনে অন্তর্বর্তীকালীন সরকার। 2025 সালের সেপ্টেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। ইউনিসেফ এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করে। সংস্থাটি বলেছিল এই পদ্ধতি টিকাদান ব্যবস্থা ব্যাহত করবে এবং মহামারীর ঝুঁকি তৈরি করতে পারে। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সায়েন্স জার্নালকে বলেন, বিষয়টি খুবই হতাশাজনক ছিল। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তিনি অনুরোধ করে বলেছিলেন, ফর গডস সেক ডোন্ট ডু দিস, কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি। দরপত্রের মাধ্যমে টিকা কেনার প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়, ফলে টিকার মজুদ ফুরিয়ে যায় এবং বন্ধ হয়ে যায় নিয়মিত টিকাদান। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে মাত্র 59% শিশু হামের টিকা পেয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে মিয়ানমার সীমান্ত সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে হামের প্রাদুর্ভাব শুরু হয়। তা খুবই দ্রুত 54টি জেলায় ছড়িয়ে পড়ে। আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর জানান, টিকার অভাবের পাশাপাশি ভিটামিন এ বিতরণ কর্মসূচি 3 দফা বাদ পড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে গেছে। আইইডিসিআর এর উপদেষ্টা মোহাম্মদ মুস্তাক হোসেন বলেন, টিকাদান ঘাটতির বাইরেও বাংলাদেশের হামের সংকট গভীর কাঠামোগত দুর্বলতার প্রতিফলন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক বেনজির আহমেদ বলেন, বর্তমানে হাম যে গতিতে ছড়াচ্ছে তাতে জরুরি কর্মসূচি দিয়েও এই প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব নাও হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, বর্তমান সরকার গত এপ্রিলে পুনরায় ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার পদ্ধতি চালু করেছে এবং 5 এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। হামের এই পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ও অন্তর্বর্তী সরকার উভয়কেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে সায়েন্স জার্নালকে জানিয়েছেন, তার 15 বছরের শাসনামলে টিকাদান অগ্রাধিকার ছিল এবং বড় আকারে হামের প্রাদুর্ভাব হয়নি। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান দাবি করেছেন, পুরনো ক্রয় ব্যবস্থা জরুরি প্রয়োজনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এবং এর সংশোধন প্রয়োজন ছিল। সায়েন্স জার্নালকে পাঠানো ইমেইলে তিনি লিখেছেন, অন্তর্বর্তী সরকার চেয়েছিল এটিকে ভবিষ্যতে নিয়মিত ও নিয়মতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর করতে, যেন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না ওঠে বা পক্ষপাতিত্বের ধারণা তৈরি না হয়। আগের পদ্ধতিতে কি ভুল ছিল সে বিষয়ে প্রশ্নের উত্তর না দিলেও অধ্যাপক সাইদুর শিশুদের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, হামের মতো সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগে শিশুদের মৃত্যু হৃদয় বিদারক। আর অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কথা বলতে রাজি হননি সায়েন্স জার্নালের সাথে।